আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল এবিসি স্কুল। বন্ধুরা, আশা করি তোমরা অনেক ভালো আছো। আজকে তোমাদের তৃতীয় পার্টে আমরা আলোচনা করব। তৃতীয় পার্ট নিয়ে দ্বিতীয় পার্ট পর্যন্ত তোমাদের 63 পেজ পর্যন্ত আমরা সমাধান করেছিলাম। আজকে 64 পেজ থেকে আমরা শুরু করব। 64 পেজে তোমরা একদম নিচে দেখতে পাচ্ছ যে হিসাবের নিয়ম ব্যবহার করে সমাধান করা। তো হিসাবের নিয়ম কি, ইতিপূর্বে আমরা পার্ট 2-এ এটা নিয়ে আলোচনা করেছিলাম। যারা দেখে নাওনি তাদের জন্য সাজেশন থাকবে, অবশ্যই দ্বিতীয় পার্টটা এবং প্রথম পার্টটা দেখে নেবে তোমরা, দেন আমার এই তৃতীয় পার্টটা তোমরা ফলো করতে পারো। তো প্রথমেই 1 নম্বর অঙ্কটাকে আমরা পড়ে নিব। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে প্রতিটি তরমুজ 98 টাকা দরে বিধান ত্রিপুরা 5টি তরমুজ কিনলেন। তার মোট কত খরচ হলো সেটা আমাদের বের করতে হবে। কিন্তু অবশ্যই আমাদের কিন্তু এখানে হিসেবের নিয়ম ব্যবহার করে সমস্যাটা সমাধান করতে হবে। তাহলে দেখো, তোমরা জানো যে হিসেবের নিয়ম অর্থাৎ প্রথমে বাক্যটিকে গাণিতিক বাক্য আকারে লিখতে হবে, দেন সেটাকে ক্যালকুলেশন করতে হবে। তো চলো অঙ্কটা আমরা শুরু করে দিই। এটা হচ্ছে 3-এর 1 নম্বর অঙ্ক। তাহলে প্রথমে আমরা লিখবো গাণিতিক বাক্য। গাণিতিক বাক্য। বন্ধুরা দেখো, এখানে তরমুজের দাম ছিল 98 টাকা, আর সে তরমুজ কিনেছিল কয়টি? 5টি। তাহলে এটা হচ্ছে আমাদের গাণিতিক বাক্য। এরপর আমাদের এটার সমাধান করতে হবে হিসাবের নিয়ম ব্যবহার করে। তাহলে আমরা এখন দেখব যে এখানে 98 গুণ 5 সমান, দেখো 98 100-র কাছাকাছি একটা সংখ্যা। সো এটাকে আমরা লিখতে পারি 100 - 2। এটা কেন করলাম নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এখন 5 100 এবং 2-এর সঙ্গে গুণ করতে আছে, সো আমরা এখন এটাকে গুণ করে দেব। তাহলে এটা ক্যালকুলেশন করলে হচ্ছে 500 আর এখন হচ্ছে 10। তাহলে 500 থেকে 10 বিয়োগ করো, 490। তাহলে আমরা ফাইনালি কিন্তু অঙ্কটার অ্যান্সার পেয়ে গেলাম। এরপরে আমরা লিখব যে অতএব বিধান ত্রিপুরার মোট 490 টাকা খরচ হলো। এইভাবে তোমরা লিখতে পারো। এরপরে উত্তর 490 টাকা। এভাবে ভেরি সিম্পলি তোমরা আসলে হিসেবের নিয়ম ব্যবহার করে অঙ্কগুলো সমাধান করতে পারো। ওকে, এরপরে আমরা 2 নম্বর অঙ্কটা সমাধান করব। 2 নম্বর অঙ্কটা প্রথমে আমরা পড়ে নেব। এখানে বলা আছে, দেখো যে মায়ার কাছে 36টি ছোট ব্যাগ রয়েছে এবং প্রতিটি ব্যাগে 25টি করে জলপাই রয়েছে। এখন বলেছে যে মায়ার কাছে মোট কতটি জলপাই রয়েছে। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছো যে 36টি ব্যাগের প্রত্যেকটিতে, অর্থাৎ একটি ব্যাগে যদি 25টি জলপাই থাকে, তাহলে 36টি ব্যাগে কতটি থাকবে? 36কে 25 দ্বারা গুণ করতে হবে, তাহলেই কিন্তু আমরা অ্যান্সারটা পেয়ে যাব। তো চলো 3-এর 2 নাম্বারটা শুরু করা যাক। প্রথমে তোমরা
এইভাবে শুরু করতে পারো। গাণিতিক বাক্য হচ্ছে এখানে 36টি ব্যাগ ছিল এবং প্রত্যেকটি ব্যাগে জলপাই ছিল 25টি করে। সো আমরা লিখলাম 36 গুণ 25। এরপরে এটা আমরা এখন হিসাবের নিয়ম অনুসারে সমাধান করব। তো কিভাবে দেখতে থাকো। তাহলে প্রথমে লেখো 36 গুণ 25। এরপরে বন্ধুরা তোমরা নিশ্চয় জানো যে এই দুইটা সংখ্যার মধ্যে যে কোনো একটাকে আমাদের এমনভাবে ক্যালকুলেশন করতে হবে, অর্থাৎ এমনভাবে ভেঙে নিতে হবে অপর একটা, যাতে করে এদের মধ্যে যে কোনো একটাকে আমরা 100 বানাইতে পারি। তাহলে দেখো এখানে যদি আমরা 36কে ভেঙে 36কে ভেঙে এমন দুইটি সংখ্যা নিতে হবে যেন আমরা 4 পাই, কারণ 25-এর সঙ্গে 4 দিয়ে 25কে 4 দিয়ে গুণ করলে কিন্তু 4 25 100 হওয়া পসিবল। তাহলে যদি আমরা দেখো 36কে ভেঙে লিখি যে 4 9 34, এতে করে কিন্তু মানের কোনো পরিবর্তন হচ্ছে না। দেন আমরা কি করব দেখো, আমরা 9টাকে প্রথমে লিখব আর 4টাকে পরে 25-এর সঙ্গে লিখব। এতে করে কিন্তু আমাদের মানের কোনো পরিবর্তন হয় না। দেখো তোমাদের সাইডে আমি একটু দেখাই। মনে করো 2 গুণ 4 গুণ 3, দেখো এটার মান কত আসে? 4 দুগুণ 8, 8 একে 8, 8 দুগুণ 16, 3 8 24। ঠিক এই সংখ্যাগুলোকে যদি আমি একটু উলটপালট করে লিখি, দেখো যদি আমি এভাবে লিখতাম 4 গুণ 3 গুণ 2, এতে করেও কিন্তু বন্ধুরা মান 24ই আসবে। তোমরা দেখো এখানে 3 4 12, 12কে আবার 2 দ্বারা গুণ করো, 12 দুগুণ 24। সো এখানে যদিও আমরা একটু উলটপালট করে লিখেছি, বাট গুণের ক্ষেত্রে আমরা এইভাবে যদি চেঞ্জ করি সেই ক্ষেত্রে মানের কোনো পরিবর্তন আসে না। তাহলে দেখো এখন কিন্তু 25কে 4 দ্বারা গুণ করলে আমরা 100 পাচ্ছি, আবার 100কে যদি আমরা 9 দ্বারা গুণ করি তাহলে আমরা পাচ্ছি 900। তাহলে দেখো খুব সহজে হিসাবের নিয়ম ব্যবহার করে আমরা অঙ্কটির সমাধান করে নিলাম। এখন আমরা ফিনিশিং লাইনটা লিখব। অতএব মায়ার কাছে মোট 900টি জলপাই রয়েছে। উত্তর 900টি। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। আসলে অঙ্কটা খুব কঠিন একটা কিছু নয়, অনেক সহজ অঙ্ক। তোমরা এইভাবে হিসেবের নিয়মে অঙ্কগুলোর সমাধান করতে পারো। এরপর তোমাদের 65 পেজে কিছু অঙ্ক রয়েছে। এখানে মেবি তোমরা দেখতে পাচ্ছ 65 পেজে প্রথমে 1 নম্বরে বলা আছে যে হিসাবের ক্রমের নিয়মটি ব্যবহার করে সমাধান করো। তো হিসাবের ক্রমের নিয়মটি আসলে কি? এখানে যে গাণিতিক বাক্যগুলো রয়েছে অঙ্কগুলোকে আসলে তোমরা খুব সহজেই করতে পারবে। তোমাদের যেটা আমি বলেছিলাম কি করবে, যে সরল অঙ্কে যে নিয়মটা ফলো করা হয়, অর্থাৎ প্রথমে ভাগের কাজ করতে হবে, দেন গুণের কাজ করতে হবে এবং সর্বশেষে যোগ অথবা বিয়োগের কাজটা করে নিতে হবে। ঠিক সেই নিয়মটা ফলো করে তোমরা 1 নম্বর অঙ্কের সমস্যাগুলোর সমাধান করতে পারো। এরপরে বন্ধুরা 2 নম্বরে দেখো, এখানে বলা আছে যে হিসাবের নিয়মটি ব্যবহার করে নিচের সমস্যাগুলোর সমাধান করো। তো এগুলো তোমরা জাস্ট
যোগ করলে বিয়োগ করলে আসলে অঙ্কগুলো হয়ে যাবে। এগুলো তেমন কঠিন কিছু নয়, এগুলো তোমার নিজেরাই ট্রাই করলে পেরে যাবা। এরপরে দেখো 3 নম্বরে 3-এর 2-এ যে অঙ্কটা রয়েছে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক এবং এটা তোমাদের পরীক্ষায় মাস্ট বি বলা আসলে ঠিক হবে না, তবে আসার সম্ভাবনাটা 99% তোমরা ধরে নিতে পারো। ওকে, প্রথমে দেখো এখানে বলা আছে যে নিচের বাক্যগুলোকে সাধারণ গাণিতিক বাক্যে প্রকাশ করে সমাধান করো। অর্থাৎ প্রথমে এটাকে তোমাদের গাণিতিক বাক্যে রূপান্তর করতে হবে, দেন এটাকে সমাধান করতে হবে। তো দেখো কিভাবে। প্রথম 1 নম্বর অঙ্কে বলা আছে যে 5টি পেন্সিলের দাম 60 টাকা হলে 9টি পেন্সিলের দাম কত। তাহলে এখানে যে কথাগুলো বলেছে এই কথাগুলোকে আমাদের গাণিতিক বাক্য আকারে লিখে দেন সেটাকে সমাধান করতে হবে। তো দেখো বন্ধুরা, এখানে 5টি পেন্সিলের দাম থেকে আমরা যদি 1টি পেন্সিলের দাম করতে পারি এবং সেটাকে যদি আমরা 9 দ্বারা গুণ করতে পারি তাহলে কিন্তু 9টি পেন্সিলের দাম পাওয়া সম্ভব। তাহলে দেখো তোমরা এটার গাণিতিক বাক্যটা কিভাবে লিখবে। দেখো এখানে বলা ছিল 5টি পেন্সিলের দাম 60 টাকা, তাই না? তাহলে আমরা যদি 60কে 5 দ্বারা ভাগ করি বন্ধুরা, তাহলে আমরা 1টি পেন্সিলের দাম কিন্তু পেয়ে যাব। আবার এই 1টি পেন্সিলের দামকে যদি আমরা 9 দিয়ে গুণ করতে পারি তাহলে কিন্তু আমরা টোটাল 9টি পেন্সিলের দাম বের করতে পারব। তাহলে এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের গাণিতিক বাক্যে প্রকাশ। এরপরে এটাকে আমাদের সমাধান করতে হবে। তাহলে আমরা কি লিখতে পারি যে এখানে 60 ভাগ 5 গুণ 9। তাহলে দেখো যদি তোমরা 60কে 5 দ্বারা ভাগ করো তাহলে তোমরা পাবে হচ্ছে 12। এরপরে নেক্সট লাইনে তোমরা 12কে 9 দ্বারা গুণ করবে, তাহলে 12কে 9 দ্বারা গুণ করলে তোমরা পাচ্ছ 9 12 108। অর্থাৎ আমরা ফাইনালি পেলাম 9টি পেন্সিলের দাম 108 টাকা। তাহলে এখন আমরা লিখব অতএব বন্ধুরা এটাই কিন্তু তোমাদের এই অঙ্কের অ্যান্সার। ওকে, এইভাবে তোমরা খুব সহজেই কিন্তু অঙ্কগুলোকে করতে পারো। এরপরে 3-এর 2 নম্বর যে অঙ্কটা, এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, তোমাদের আগেই বলেছি আমি। তাহলে দেখো অঙ্কটাকে প্রথমে আমরা একটু পড়ে নিই। এখানে বলা আছে যে ভাজক ভাগশেষের 3 গুণ এবং ভাগফল ভাজকের 4 গুণ। ভাগশেষ যদি 2 হয় তাহলে ভাজ্য কত। বন্ধুরা এখানে একটু তোমরা খেয়াল করে দেখো, এখানে দেওয়া আছে কি বলতো, ভাগশেষটা দেওয়া আছে, তাই না? দেখো ভাগশেষ দেওয়া আছে কত, 2। আবার ভাজকের শর্তটা কি দেওয়া আছে, ভাজক ভাগশেষের 3 গুণ। অর্থাৎ ভাগশেষ যদি 2 হয় তাহলে 2কে 3 দ্বারা গুণ করলে আমরা ভাজক পেয়ে যাব, তাই না? এই যে বলা আছে ভাজক ভাগশেষের 3 গুণ। সো ভাগশেষ যেহেতু 2কে 3 দ্বারা গুণ করলে আমরা ভাজক পেয়ে যাব। এরপরে আবার বলা আছে দেখো ভাগফল ভাজকের 4 গুণ। তাহলে ভাজক আমরা যেটা পেলাম সেটাকে আবার যদি আমরা 4 দিয়ে গুণ করি তাহলে আমরা ভাগফল পাবো। দেন আমাদের ভাজ্য কত সেটা বের করতে হবে। তাহলে এটাকে আমরা গাণিতিক বাক্যে কিভাবে লিখব দেখো। প্রথমে আমরা লিখব যে গাণিতিক বাক্য
দেখো বন্ধুরা, আমরা জানি কি বলতো, আমরা জানি ভাজ্য সমান ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ, তাই না? তাহলে সেই আঙ্গিকে আমরা জিনিসগুলোকে সাজিয়ে লেখার চেষ্টা করব। তাহলে প্রথমে আছে ভাজক, তাই না? তাহলে আমরা এখানে ভাজক কত পেয়েছি? ভাজক হচ্ছে ভাগশেষের 3 গুণ, আর ভাগশেষ দেওয়া আছে 2, সো আমরা লিখব 2 গুণ 3। আচ্ছা, এটা আমাদের ভাজক গুণন ভাগফল। আচ্ছা, ভাগফলের কথা কি বলা ছিল? ভাজকের 4 গুণ। তাহলে ভাজক কত? 2 গুণ 3। এটার আবার কয় গুণ? 4 গুণ। ওকে, যোগ ভাগশেষ দেওয়া ছিল কত? 2। সো এটাই আমাদের গাণিতিক বাক্য। এখন আমরা লিখব যে এখানে, ওকে, আসলে তোমাদের গাণিতিক বাক্যটা হয়তো অনেকের পক্ষে একবার দেখাতে বোঝাটা একটু প্রবলেম হতে পারে। তো তোমাদের কাছে একটা সাজেস্ট হচ্ছে, তোমরা ভিডিওটাকে টেনে আমি যে কথাগুলোকে বললাম সেগুলো কথা তোমরা আরও একবার বা 2বার শুনে নিতে পারো। সেই ক্ষেত্রে তোমাদের কাছে ইনশাল্লাহ ব্যাপারটা ক্লিয়ার হয়ে আসবে। এখন দেখো, ক্যালকুলেশনটা আশা করি তোমরা সবাই পারবে। এখানে আসলে লেখাটা একটু ঝামেলা, দেন ক্যালকুলেশন তোমরা সবাই পারবে আমি বিশ্বাস করি। দেখো, এখানে যদি আমরা গুণ করি, তা 3 দুগুণ 6 গুণ 6, 6কে 4 দ্বারা গুণ করলে হচ্ছে 24 যোগ 2। তাহলে তোমরা জানো যে গুণের কাজ আগে করতে হয়। সো 24কে যদি আমরা 6 দ্বারা গুণ করি তাহলে আমরা পাচ্ছি 144 যোগ 2। তো 144-এর সঙ্গে 2 যোগ করলে 146, যেটাই হচ্ছে ভাজ্য। ওকে বন্ধুরা, এই অঙ্কটাকে যদি আমরা সাধারণ গাণিতিক বাক্যে প্রকাশ না করে সরাসরি কথাই লিখে সমাধান করতাম তাহলে কিরকম হয়তো? দেখো তো, আমরা এখন সেইভাবে সমাধান করার চেষ্টা করব। অথবা তবে একটা কথা তোমরা মনে রাখবে, যদি পরীক্ষায় বলে যে হিসাবের গাণিতিক বাক্যে প্রকাশ করে সমাধান করো, সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই তোমাদের এইভাবে করতে হবে। বাট যদি উল্লেখ্য না থাকে যে গাণিতিক বাক্যে প্রকাশ করে বা এরকম কোনো কিছু উল্লেখ্য না থাকে, তাহলে তোমরা যেভাবে ইচ্ছে করতে পারো। আচ্ছা, আমি ধরে নিলাম যে কোনো কিছু উল্লেখ্য নেই, সেক্ষেত্রে তোমরা কিন্তু এইভাবেও করতে পারো যে প্রথমে তোমরা বের করে নেবে, দেওয়া আছে ভাগশেষ সমান 2। ভাজক ভাগশেষের কত ছিল? 3 গুণ। তাহলে আমরা লিখব 2 গুণ 3 সমান 3 দুগুণ 6। তারপরে ভাগফল কথা বলা ছিল ভাজকের কয় গুণ? ভাজকের 4 গুণ। তাহলে 6কে 4 দ্বারা গুণ করো, 4 6 24। দেন আমাদের ভাজ্য সমান হোয়াট, অর্থাৎ ভাজ্য আমাদের বের করতে হবে। তাহলে আমরা এখন লিখব যে আমরা জানি ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। জাস্ট মানগুলোকে বসিয়ে দাও, তাহলে ভাজক 6, ভাগফল 24, ভাগশেষ 2। তাহলে গুণের কাজটা প্রথমে করে নিতে হবে। 24কে 6 দ্বারা গুণ করলে আমরা পাচ্ছি 144 যোগ 2 সমান 146। ঠিক যেভাবে করো না কেন, অ্যান্সার কিন্তু 146ই আসবে। তবে পদ্ধতি 1 এবং পদ্ধতি 2 এই দুটাই কিন্তু তোমাদের খুব ভালোভাবে জানতে হবে। তো আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ।
বন্ধুরা, এরপরে আমরা নেক্সট পার্টে অর্থাৎ চতুর্থ পার্টে তোমাদের 3 থেকে 7 পর্যন্ত এই অধ্যায়ের যে বাকি অঙ্কগুলো থেকে গেল সেগুলো অঙ্ক নিয়ে ইনশাআল্লাহ তোমাদের মাঝে চলে আসবো। তো তোমাদের 4 নম্বর টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।